ঈদ উল আজহা বা কোরবানির ঈদ আপাত দৃষ্টিতে এটি একটি ধর্মীয় উৎসব হলেও ভারতের অর্থনৈতিক ও সামাজিক কাঠামোতে এর প্রভাব গভীর। ধর্মীয় গণ্ডি পেরিয়ে এই উৎসব প্রতি বছর সচল করে তোলে গ্রামীণ ও শহুরে বাজারের এক বিশাল সরবরাহ শৃঙ্খলকে। 2026 সালের মে মাস, পশ্চিমবঙ্গে রাজনৈতিক পট পরিবর্তনের পর নতুন বিজেপি সরকার কোরবানির আগে পশু পরিবহন ও হাটে কড়াকড়ি বাড়িয়েছে। তবে এই কড়াকড়ি কেবল একটি সম্প্রদায়ের ধর্মীয় আচারেই নয়, প্রভাব ফেলেছে প্রান্তিক কৃষকদের অর্থনীতিতেও। নদিয়া, মুর্শিদাবাদ বা পুরুলিয়ার বহু হিন্দু পশুপালক ও কৃষক সারা বছর ধরে পশুপালন করেন এই ঈদের বাজারে ভালো মুনাফার আশায়। বিশেষজ্ঞরা বলছেন, এই উৎসবকে কেন্দ্র করে ভারতে প্রায় প্রতি বছর 50,000 থেকে 80,000 কোটি টাকার অর্থনৈতিক লেনদেন হয়, যার সিংহভাগই ব্যয় হয় পশু কেনাবেচায়। এর বাইরেও তৈরি হয় এক বিশাল আনুষঙ্গিক বাজার। ধারালো ছুরি, বঁটি তৈরি করা হিন্দু কর্মকার কিংবা পোস্তা বড়বাজারের মশলা, সেমাই ও চিনির পাইকারি অমুসলিম ব্যবসায়ীরা এই বাজার থেকে প্রত্যক্ষভাবে লাভবান হন। এই কয়েকদিনে তৈরি হয় কয়েক লাখ অস্থায়ী কর্মসংস্থান। হাটের কর্মী, পরিবহন চালক থেকে শুরু করে মাংস প্রক্রিয়াকরণ ও চামড়া শিল্পের শ্রমিকদের একটা বড় অংশই আসেন সমাজের পিছিয়ে পড়া ও প্রান্তিক স্তর থেকে, যেখানে ধর্মীয় পরিচয় মুখ্য নয়। ফলে সরকারি নজরদারি এই বিশাল শ্রমজীবী মানুষের দৈনিক আয়ের উপর নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে। তবে অর্থনৈতিক প্রবাহের বাইরেও এর একটি সামাজিক দিক রয়েছে। কোরবানির মাংসের একটি নির্দিষ্ট অংশ বিতরণ করা হয় সমাজের দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে, যার মধ্যে স্থানীয় অনগ্রসর হিন্দু ও আদিবাসী পরিবারগুলো অন্তর্ভুক্ত। আইনি ও রাজনৈতিক কড়াকড়ির এই নতুন আবহে বাংলার এই অর্থনৈতিক ও সামাজিক সম্প্রীতির সমীকরণটি কতখানি অক্ষুণ্ণ থাকে এখন সেটাই দেখার। এই ভিডিওতে প্রকাশিত সমস্ত সংবাদ এবং তথ্য বিভিন্ন সূত্রের ওপর ভিত্তি করে পরিবেশন করা হয়েছে। আমাদের লক্ষ্য বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করা। কোনো ঘটনার দ্বারা কাউকে ব্যক্তিগতভাবে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়।